সুপ্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি খেতে যেমন আকর্ষণীয়, দেখতেও ভীষণ সুন্দর এবং এর বানানোর প্রসেসটাও সুন্দর। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি 4টি টমেটো নিয়ে নিয়েছি। পাকা লাল রঙের টমেটো হলে বেশি ভালো হবে। টমেটোগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি এইভাবে, একটু পুরু করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি পুরু করার দরকার নেই। যদিও আমি একটু বেশি পুরু করে ফেলেছি, আমি এইভাবে প্রথমে কেটে নিব। আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি টমেটোর ভেতরের যে অংশটুকু এটা ফেলে দিব। এভাবে চাইলে কাট করে কেটে নিতে পারেন, অথবা চামচ দিয়েও আপনি এইভাবে কেটে নিতে পারেন। আমার প্রয়োজন আপাতত হচ্ছে রিংটার জন্য আমি এই ডিজাইনটা করে কাটার চেষ্টা করছি। এই শেপে হওয়ার কারণে আমি এইভাবে কেটেছি। চাইলে আপনারা যেভাবে খুশি সেভাবেই কাটতে পারেন। দেখতে পাচ্ছেন তো, চমৎকার একটা রিং করে নিয়েছি। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন ভেতরে যে পাল্পগুলো সেগুলোকে আমি রাফ চপ করে নিচ্ছি। সবগুলো রাফ চপ হয়ে গেছে। এবার আমি এগুলো একটি বাটিতে তুলে রাখছি। এবার একটি মিক্সিং বলে টমেটোর যে পাল্পগুলো দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ সল্ট দিয়ে একটু চটকে নিয়েছি। 2টা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সল্ট অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার আমি আটা দিয়ে দিয়েছি 3/4 কাপ। আমি 1 কাপ আটা নিয়েছি, পুরো আটাটা এখনও দেইনি। এটা ডিপেন্ড করে আপনাদের টমেটোর সাইজ কতটুকু, ভেতরের পাল্পটা কতটা জুসি সেটার উপর। আমি পুদিনা পাতা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আপনারা ধনে পাতাও দিতে পারেন। রোজমেরি 1/4 চা চামচ, পার্সলি 1/4 চা চামচ এবং বেসিল 1/4 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে টমেটোর রিংগুলো আমি বিছিয়ে দিচ্ছি। এবার আমি একটি চামচের সাহায্যে ওই মিশ্রণটুকু অল্প অল্প করে মাঝখানে দিয়ে দিচ্ছি। তেলটাও খুব অল্প পরিমাণ ব্যবহার করলেই হবে। এইভাবে আমি আরও কয়েকটা টমেটো স্লাইস দিয়ে মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে খেতে, খুবই অসাধারণ। এখানে রোজমেরি, পার্সলের যে ফ্লেভার, পুদিনা পাতার যে ফ্লেভার, অসাধারণ লাগে এটা খেতে। আপনাদেরকে কীভাবে বোঝাবো, এটা একটা অনেকটা পিৎজা বা এই টাইপের লাগে, খুবই ভালো লাগে। আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। টমেটোর কারণে দেখতে যেমন সুন্দর, খেতেও আসলে অসাধারণ। আমি তুলে নিচ্ছি, ওগুলো হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এটা দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে বাচ্চারা সহজে এটি খেতে চাইবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এবং খুব বেশি তেলও লাগছে না। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে বাসায় এমন সুন্দর সুন্দর খাবার যদি বানান, পরিবারের সবাই রেস্টুরেন্টে আসলে খেতে চাইবে না, আপনার অর্থেরও সাশ্রয় হবে। আর চাইলে পছন্দনীয় খাবার আপনি বাজারজাত করতে পারেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।